তাণ্ডবে এগুলো হচ্ছে কি আসলে তাণ্ডবের কোনো তালাগোলা পাচ্তেছি না, মানে আসলে কোন দিকে যাইতেছে তাণ্ডব সিনেমা এবং রাহান রাফি সাহেব কি তৈরি করতেছে। দেখেন ভাই, আজকে মনির হোসেনের মৃত্যু থেকে শুরু করে সব কিছুর জবাব দেবো এখানে ভাই। আজকে নায়িকাকে নিয়ে কিছু কথা আছে, সাবিলা নূর, জয়া হাসান এবং অপু বিশ্বাস, শাকিব খান, দুই মানে ইয়া সরি বুবলিকেও নিয়ে কথা হবে। আপনারা ধৈর্য ধরে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। দেখেন আজকের যে শুটিং চলতেছে যেখানে, সেটা হলো আপনারা অতি সহজে চিনে ফেলবেন যারা রাজশাহীর ভাই ব্রাদাররা আছেন, তারা জানেন একটা পরিচিত একটা পার্কে, ঠিক আছে, পদ্মা নদীর পাড়ে যে পার্কটা আছে, পার্কটার পাশেই শুটিং চলতেছে এবং যে শুটিং যেভাবে চলতেছে, যে বড় মাপের যে একটা শ্যুট হতেছে, এটা একটা আসলে গর্বের বিষয়। বাংলা সিনেমা কবে আমরা দেখছি এত বড় স্কেলে এই বাংলাদেশে শ্যুট হয়েছে, এটা আমরা দেখিনি। এই মানে তথাকথিত কিছু মানে আপনার আর্টিস্ট এবং পরিচালকরা আসে, তারা তো মনে করেন ওই যে আমি বলতে চাই আপনাদেরকে, অনন্ত জলিল সাহেব এবং ওই যে মাসুদ রানা, কে হবে মাসুদ রানা, যে শুটিং, তো সবগুলো কিন্তু বাইরেই হয়েছে, বাইরের স্কেলে সব কিছু। মানে এখন তো সিনেমা মানেই তো আমাদের পাশেই রাষ্ট্রীয় মুম্বই থেকে সব কিছু ম্যাচিং টেচিং করে নিয়ে আসা হয়। তো তারপরে রাহান রাফি সাহেব যে মানে স্রোতের মানে বলতে পারে নদীর যে স্রোত, সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সে কাজ করতেছে, এরকম একটা চ্যালেঞ্জিং সময় পার করতেছে উনি। আর তারপরে সবচেয়ে বড় কথা হলো একটা প্যারা তো যাইতেছে, এখন কিছু মানে আমাদের পুরানা ওল্ড কিছু ভাষণ তারা নতুন করে মুখ খুলছে এবং মুখ ফুসকে কিছু কথাবার্তা বাইর করে ফেলছে, সেগুলো আবার নিউজ করতেছে শাকিব খান বড় বিপদে, অমুক তমুক ভক্ত চক্কর। আমাদের তো মিডিয়া আপনারা ভালো করে জানেন, আমার চাই আপনারা ভালো জানেন, আমাদের মিডিয়া যদি একটা ইস্যু পায়, ওরা ভাই তিলকে তাল বানাইয়া নাচ গান কইরে মনে করেন এটা হাই হুলস্থুল করে হলাইব। তো এইরকমই হয়েছে, এই যে আমাদের ভাই মনির হুসাইন, এই মনির হুসাইন ভাইকে মানে মৃত্যু নিয়ে যে একটা মানে মাকড়সার জাল তৈরি করছে, তো সেই জালে শাকিব খানকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগে গেছে ভাই, উঠে পড়ে লেগে গেছে, এটাই হলো বাস্তব। আমি জাস্ট বুঝতেছি না কেন এগুলো করতেছে, এই নেগেটিভগুলো কেন করতেছে। ভাই মৃত্যু কোনো কাম্য না, একটা মানুষের মানে মৃত্যু এটা উপরওয়ালার খেলা, যার যখন কি আজরাইল আসবে সেদিন তাকে যেতে হবে। আমি বলতে পারি না আজকে গতকাল আপনাদের সামনে আসবো, এটা গতকাল কেন আমি বলতে পারি না, পরের কথাটা আমি বলতে পারবো কি পারবো না, সব উপরওয়ালার ইচ্ছা। মৃত্যু আসলে কোনো কিছু ভালোর দিক নিয়ে আসে না, সব সময় খারাপ। মৃত্যু মানেই আমি মনে করি একটা খারাপ, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা ফ্যামিলির মানে ইনকাম সোর্স একটা সাইড কিন্তু একটা পুরুষ মানুষ যাই বলেন না কেন, সে ছোট হোক আর বড় হোক। যাই হোক, এইখানে যে নায়িকাকে জয়া হাসান এবং সাবিলা নূর, তো সাবিলা নূর আর জয়া হাসানের পরিবর্তনে যদি অপু বিশ্বাসকে জয়া হাসানের পার্টটা দিত এবং বুবলিকে দিত কি সাবিলা নূরের পার্টটা, তাহলে কেমন হইতো? আপনার ধরনের কথাবার্তা বলেন, আসলে কেউ বুঝেও বলেন, কেউ না বুঝেও বলেন, হুট করে মনে করেন কমেন্ট বক্সে মন চাইলেন স্বাধীনতা আছে বিদায় একেবারে মানে উদ্ধার করে যাবেন, সেটা কিন্তু না। আমি কিন্তু কারো পাও চাটার জন্য এখানে বসি নেই, কারো পক্ষে নিয়ে কথা বলি না, ঠিক আছে? আমার কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমি কোনো প্রুফ ছাড়াও কথাবার্তা বলি না। দেখেন আমি আজকে মানে তাণ্ডব সিনেমা নিয়ে কিছু কথা বলবো। দেখেন এই যে স্বাধীন যে চরিত্র শাকিব খান আছে, আর শাকিব খানের চরিত্রটা হবে একটা প্রশাসনের চরিত্র। আমি মনে করি তার লুক এবং হেয়ার স্টাইল দেখে বুঝতে পারছেন আপনারা, মানে সেনাবাহিনীর যেরকম একটা কাটনি, আমাদের প্রশাসন পুলিশ মানে বিজি আমার ব্যক্তি থাকলে সবচেয়ে সাকসেস হইতো এই সিনেমাটা আমি মনে করি। গল্প এবং বাংলাদেশে যে হিসাবে মানে করেন আপনারা শুটিং করতেছেন, এবং বাংলাদেশি দুইজন শক্তিশালী অভিনেতা অভিনেত্রী যদি থাকতো আরও ভালো হইতো। কেননা আমি শুধু বলতেছি না ভিলেনের কথা বলতেছি না, আমি বলতেছি অপু বিশ্বাস, শাকিব খান এবং বুবলি শাকিব খান, এই তিন ব্যক্তি থাকে। এবং নিশা সওদাগরকে আপনারা মনে করেন ভাতের মতো এখন ইউজ করতেছেন, আমি মনে করি উনি না থাকলেও চলে। আপনারা ওপার বাংলা থেকে কয়েকজনকে নিলে আরও মনে হয় ভালো হবে, সিনেমাটা ফুটিয়ে তোলার মতো। যদি জিতকে শোনা যাচ্ছে আনাগোনা এবং ক্যারেক্টারও কিন্তু ফুটিয়ে তুলতে পারবে, কেননা উনি হলো একজন জাদরেল আর্টিস্ট। তো উনি কিন্তু নায়ক না, উনি আর্টিস্ট হিসেবে ভালো, তার অভিনয়ে ভালো, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু উনি পারফেক্ট। আর আপনারা জানেন পরীক্ষিত যদি আপনাদের দুজন নায়িকা থাকে, পছন্দের মানুষ থাকে, তাহলে সিনেমাটা আরও সুপার ডুপার হইতে হতো। কেননা বুবলির একটা দর্শক আছে, এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে, এবং অপু বিশ্বাসেরও কিছু দর্শক আছে, সেটাও বিশ্বাস করতে হবে আপনাদেরকে। এই যে তিন স্টার যদি থাকতো একটা সিনেমার মধ্যে, আর একটু গল্প যদি থাকে, ভাই বিশ্বাস করেন একটা সিনেমা হিট হতে যা যা লাগে সব মশলা তখন ভরপুর থাকতো। এখনও
শাকিব খান একাই যথেষ্ট আমি বলতেছি, কোনো নায়িকা ডাজেন্ট ম্যাটার। তারপরেও আমি বলতেছি এই 3টা পার্সন থাকলে কিন্তু আরও সুপার ডুপার হিট হওয়ার জন্য বাম্পার হয়ে যেত। রায়হান রাফি সাহেব ইতিহাস হয়ে থাকতো এই সিনেমা, তাণ্ডব সিনেমা। তারপরেও ইতিহাস করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করবে, কেননা আপনারা জানেন রায়হান রাফি মানে বড় মাপের একজন পরিচালক, বড় মাপের কিছু তৈরি করবে, এটাই বাস্তব, এটাই উনি পরীক্ষিত একজন মনে করেন। আমি মনে করি ডাইরেক্টর, ওনার অনেক মেধা অনেক আছে, এবং আমি তাকে সম্মানের সহিত একটা কথা বলতে চাই। তবে যে কাজটা হয়ে গেছে, মানে যে জিনিসটা ঘটে গেছে, একটা কথা বলি, মৃত্যু, এই জিনিসটা কিন্তু সবাইকে খারাপ লাগছে বিষয়টা। তো আপনারা এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন। অলরেডি আমি শুনে গেছি গোপন সূত্রে, সেটা হলো শাকিব খান অলরেডি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আলফা আই এবং চরকি এনারা কিন্তু অলরেডি মানে দাঁড়াইছে। তারপরে আমি মনে করি তাকে খুব তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। এই যেমন প্রিয়তমার মধ্যে আপনারা ভুলে গিয়েছেন, প্রিয়তমার সিনেমা কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম শর্ট হয়েছিল, বাংলাদেশেই 80% শ্যুট হয়েছিল। তো এই যে সেই প্রিয়তমা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, এবং সেইখানেও কিন্তু একজন কক্সবাজারে মারা গিয়েছিল, আপনারাও কি ভুলে গেছেন? তো এইবারও কিন্তু ওই রকম কিছু স্মৃতি হয়েছে, সেম এই সিনেমাও দেখবেন ইতিহাস করবে। যত তর্ক বিতর্ক হবে অত সিনেমাটা ভালো হবে আমি আশা করি। যাই হোক, ভালো থাকবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে, তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।